ডাকতো, বিনু। তা আদর করে বলছে, বিনু, ও বিনু, বিনু, তোমার দিদিরা যে যার মতো সন্তান চেয়ে নিল, তা তুমি কি মা হতে চাও না? তুমি কি সন্তান চাইবে না? বিনুতা তখন মাথা নিচু করে বলে, স্বামী গো, ওইরকম হাজার হাজার কুসন্তান থাকার থেকে একটা সুসন্তান হওয়া অনেক ভালো, তাই তো? ওই হাজার হাজার সন্তান থাকবে, একটাও গুণ থাকবে না, তার থেকে একটা সন্তান দিও। আর কেমন সন্তান দেবে জানো? তোমার কাছে আমার একটাই প্রার্থনা, আমি ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়েছি, যখন আমি বিছানায় পড়ে থাকবো, মুখে কথা উচ্চারণ করতে পারবো না, হরি কথা বলতে পারবো না, যখন আমার যাওয়ার সময় আসবে, আমার সন্তান আমার কানের কাছে এসে যেন কৃষ্ণ নাম শুনিয়ে দিতে পারে। অর্থাৎ আমায় একটা কৃষ্ণ বলা ও গো পাখি দিও, একটা কৃষ্ণ বলা পাখি দিও, ও গো স্বামী গো, আমায় কৃষ্ণ বলা পাখি দিও, ও গো স্বামী গো, একটা কৃষ্ণ বলা পাখি দিও, একটা কৃষ্ণ বলা পাখি দিও, এমন পাখি যে দিবানিতি কৃষ্ণ 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 বলবে, আর আমি তোর মা হব, আমার তাপিত প্রাণ যেন শীতল হয়ে যায়। বাহ, আমি ভাবতে পারিনি যে তোমার মতো মা যেন জগতে ঘরে ঘরে হয়। আমি আশীর্বাদ করলাম, আমি তোমায় বর দিলাম, তোমার গর্ভে একটা পাখিরই জন্ম হবে, যে হবে নারায়ণের বাহন, যার নাম হবে গরুর পক্ষী। নিতাই গৌর হরি বল। তাহলে কৃষ্ণ বলা পাখি দিয়ে বলেছে, অমনি একটা পাখি পেয়েছে, গরুর পক্ষী, যে নারায়ণের বাহন। তাহলে দেখেছেন মা, মা কাকে বলে? এই চারটে মায়ের মধ্যে চারজন চার রকমের চাইলো। তাহলে আমাদেরকেও ভগবানের কাছে চাইতে হবে, প্রভু ইঞ্জিনিয়ারের দরকার নেই, মাস্টারের দরকার নেই, ডাক্তারের দরকার নেই, সে যেন মানব জন্ম পেয়ে জীবনে যেন কর্ম করতে পারে, আর যেন দুটো হরি কথা কৃষ্ণ কথা বলতে পারে, আমার সন্তান যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়, এই প্রার্থনা করতে হবে। তাহলে জয়দেব গোস্বামীর মায়ের নাম ছিল বামা দেবী, বামা, মায়ের নাম বামা দেবী, আর বাবার নাম হচ্ছে ভোজদেব গোস্বামী। তাই তাদের বাস কোথায়? বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দু বিল্ল নামে গ্রাম। সেথায় অজয় নদীর তীরে কেন্দ্র বিল্ল নামে অজয় নদীর তীরে, ওগো কেন্দু বিল্ল নামে গ্রাম। অজয় নদীর তীরে কেন্দ্র বিল্ল নামে অজয় নদীর তীরে, আহা ভোজ দেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে, ভোজ দেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে, ওগো ভোজ দেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে, ভোজ দেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে, অতি নিষ্ঠা বা
ছিল ধার্মিক ও সুজন, অতি নিষ্ঠাবান তিনি। ছিল ধার্মিক সুজন, আবার বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। বাবা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। ও তাদের শয়নে গৌর স্বপনে গৌর, নিতাই গৌর হরি বল হরি বল। স্বপনে গৌর, তাদের শয়নে গৌর স্বপনে গৌর, শয়নে গৌর, স্বপনে গৌর। তারা গৌর ছাড়া আমি জানে না, শয়নে গৌর স্বপনে গৌর। তারা গৌর ছাড়া আমি জানে না, শয়নে গৌর, স্বপনে গৌর। তারা গৌর ছাড়া আমি জানি না, সদাই গৌর 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 তারা বলে। গৌর ছাড়া আমি জানে না, গৌর 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 তারা গৌর ছাড়া আমি জানে না, সদল গৌর 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 বলে গৌর ছাড়া আমি জানে না। সদল গৌর 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 বলে তাদের শয়নে গৌর, স্বপনেও গৌর। গৌর 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 বলে আমি দেখিতে গৌরী দেখতে, সদল গৌর 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 বলে আমি শুনিতে গোরার নাম শোনে। সদল গৌর 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 বলে তাদের শয়নে গোরা, স্বপনেও গোরা। সদল গৌর 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 বলে তাদের শয়নে গোরা, স্বপনে গোরা। সদল গৌর 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 বলে তাদের শয়নে গোরা, স্বপনেও গোরা। গৌর 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 তাদের বলে শয়নে গোরা, স্বপনে গোরা। ও তাদের শয়নে গৌর স্বপনে গৌর, আবার বামা দেবী পত্নী তাহা করে গৌর ভজন। ওমা অভাবের সংসার, ব্রাহ্মণ ব্রাহ্মণী। অজয় নদীর তীরে বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রামে বাস করত। এবার অভাবের সংসার, একবেলা অন্ন জোটে একবেলা অন্ন জোটে না, বহু কষ্ট করে তাদের দিন কাটে। কিন্তু মা এতদিন হয়েছে তাদের বিবাহ হয়েছে, এখনো পর্যন্ত সন্তান হয় নাই। কিন্তু নিজে না খেয়েও ঘরে রাধা মাধবের সেবা দেয়। তো একদিন বামা দেবী তার স্বামী ভোজদেব গোস্বামীকে বলছেন, স্বামী একটা কথা বলবো, বলো বামা। একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। এতদিন যে রাধা কৃষ্ণের সেবা করলাম, এতদিন যে তোমার রাধা মাধবের পুজো দিলাম, কই তোমার রাধা মাধব তো আমাকে ফল হিসাবে কিছু দিল না। শুনেছি তাকে ভজলে সে নাকি ভক্তের অভাব দূর করে। আমি টাকা পয়সা চাই না গো, তোমার গোবিন্দ তো আমায় কিছু দিল না। ভোজদেব গোস্বামী বললেন, বামা কি লাগবে তোমার, বলো তুমি কি চাও। ভক্ত যদি মন থেকে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই যে পুরাইতে না রে। তবে মাগো চাওয়ার মতো চাইতে হবে তো। যারা ভক্ত হয়, প্রকৃত ভক্ত, তারা মন্দিরে গিয়ে বলে না যে আমায় গাড়ি বাড়ি টাকা পয়সা দাও। কেন বলে না জানেন? মা যদি ছেলের কাছে এসে দাঁড়িয়ে যায়, মায়ের মনে করুন খিদে পেয়েছে, সন্তানের মনে করুন খিদে পেয়েছে, সন্তান হয়তো মায়ের কাছে এসে দাঁড়ালো, মা ও মা, আর কিছু বলতে হবে না। দুবার যদি মা মা বলে দেয় না, ছেলের মুখ দেখে মা বলে দেবে যে ছেলের আমার বড্ড খিদে পেয়েছে, ছটফট করছে। ঠিক তো? বলতে হয় না। ভগবান তো জগতের মাতা পিতা, আমরা তো তার সন্তান। হ্যাঁ গো,
ছেলেকে যেমন মায়ের কাছে চাইতে হয় না, ছেলের মুখ দেখে মা বলে দেয়, সেরকম ভগবানের কাছে চাইবো কেন? ভগবান তো আমাদের মুখ দেখে বলে দেবে কার কি লাগবে, আমাদের চাওয়ার দরকার নেই। ওই জন্য প্রকৃত ভক্তরা চাই না, না চাইতেই ভগবান দেবে, চাইলে হবে না। চাইবেন কি? একটা বস্তু চাইবেন, দয়াময় আশীর্বাদ করো, সারা জীবন যেন তোমার চরণে মতি থাকে। মায়ায় পড়ে আছি তো, ওই গাড়ি বাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে নাতি নাতনি এত কিছু খেয়াল রাখতে রাখতে তোমাকে সময় দিতে পারি না। তুমি যেন আমাকে নিজ গুণে কৃপা করে ক্ষমা করে দিও দয়াময়, এটাই তো ভক্তের কামনা। তাহলে বলো বাবা তুমি কি চাও? কি আর চাইবো বলো? আমি চাই আমার একটা সন্তান হোক, আমি মা হতে চাই। কিন্তু তোমাদের গোবিন্দ এত পাষাণ, এতদিন বিবাহ হলো এখনো পর্যন্ত আমার কোলে একটা সন্তান দিল না স্বামী। বাবা তুমি সন্তান চাও? বাহ বেশ, সন্তান যদি চাও তাহলে এবার বলে দাও তুমি কি রকম সন্তান চাও, কুসন্তান না সুসন্তান? এখানেও আবার একটা প্রশ্ন চলে এলো, কুসন্তান কাকে বলে আর সুসন্তানই বা কাকে বলে? আপনারা বলবেন মা সন্তান তো সন্তানই হয়, আবার কুসন্তান সুসন্তান তো বুঝলাম না। এরও প্রমাণ আছে, এরও প্রমাণ আছে। কি প্রমাণ? ভক্ত প্রহ্লাদ, তাই তো বাবা, তার কিন্তু কাহিনী আছে, সে কি করে সুসন্তান হলো বলবো? আপনারা যদি অনুমতি দেন তাহলে বলি, বেশ সংক্ষেপে বলি, কারণ আজকে যে ভক্ত প্রহ্লাদের কথাটা উঠে এলো, সেই ভক্তের বাবা, প্রহ্লাদের বাবা ভক্ত ছিল, ভক্ত ছিল। প্রহ্লাদের বাবা ছিল নাম করা অসুর, নাম করে একটা রাক্ষস, যার নাম ছিল হিরণ্যকশিপু। এই হিরণ্যকশিপু যে জায়গায় থাকতো, হিরণ্যকশিপু যে রাজ্যে থাকতো, সেই রাজ্যের নিয়ম ছিল আমার রাজ্যে যদি কেউ ভগবানের পুজো করে সঙ্গে সঙ্গে তার জিভ কেটে নেব, একবার যদি কেউ হরি বলে দেয় তার জিভটা কেটে নেব, কারো ঘরে যদি নারায়ণের পুজো হয় তার গর্দান নেব। এখানে ভগবান বলে কেউ থাকে না, আমার রাজ্যে ভগবান একটাই হলো, সেটা হলো আমি, আমার থেকে বড় ভগবান আবার কে আছে? হরি বল। এত বড় অহংকার। সেই হিরণ্যকশিপুর যখন বিয়ে হয়, তো এমন একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল, সে আবার ছোট থেকেই কৃষ্ণ ভক্ত। দুজন দুদিক হয়ে গেল না বাবা, স্বামী কৃষ্ণকে ভালোবাসে না, স্ত্রী আবার খুব কৃষ্ণকে ভালোবাসে, তো স্বামীর ভয়ে লুকিয়ে লুকিয়ে পুজো করতে হতো। তো যখন বিয়ে হয়েছিল, বিয়ের প্রথম দিন, গল্পটা শুনুন, বিয়ের প্রথম দিন হিরণ্যকশিপু কয়াধুকে বলছে, কয়াধু তুমি তো আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার সবকিছু জানার তোমার অধিকার আছে, সবকিছু বলারও অধিকার আমার আছে। জানো আমার জীবনে একটা শত্রু আছে, কিন্তু আমি তার নাম কোনোদিন বলতে পারবো না। কেন না, আমি তার নামটাও বদনে উচ্চারণ করতে চাই না। বাবা কয়াধু বুঝে নিল যে কার কথা বলছে। কয়াধু তো ছাড়বার মেয়ে নয়, মনে মনে ভাবছে যেমন করে হোক স্বামীর পেট থেকে কথা বের করতে হবে। আর প্রকৃত যদি নারী হয় তাহলে নারী কি না পারে গো, নারী কি না পারে? নারী যদি প্রকৃত নারী হয় তাহলে স্বামীকে ওপরে উঠিয়ে দেয়, ঠিক তো মায়েরা? ওপরে মানে আবার ওই ওপরে নয়, বুঝলে একবার না বুঝলে এক, তাই না? ওপরে মানে ওই ওপরে বলিনি, ওপরে মানে স্বামীর উন্নতি হয়ে যায়। আর নারী যদি আনারি হয় তাহলে স্বামীকে নিচের দিকে নামিয়ে দেয়। তাহলে কথাতে আছে যে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই যে তত পাপ করে। তাহলে আমার স্বামী তো সারা জীবন লোকের ক্ষতি করেছে, সারা জীবন অন্যায় করেছে, অত্যাচার করেছে, যখন তখন যে কোনো মানুষকে বধ করে দিত, হত্যা করে দিত। তাহলে এত বড় পাপী আমার স্বামী, তার মুখ দিকে তো একবার যদি নাম বলাতে পারি, অন্তত আমার স্বামীর পাপগুলো তো নষ্ট হয়ে যাবে। তা বারবার শুধু খোঁচা দিয়ে দিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো তুমি যে বলছো তোমার শত্রু আছে, তার নামটা বলবে তো, এই তুমি যদি না বলো তো আমি জানবো কি করে? কিন্তু হিরণ্যকশিপু বলতে চাই না। কয়াধু আমি বলছি তোমাকে যে আমি বলতে চাই না, তা কেন তুমি বারবার জিজ্ঞাসা করছো? আবার জিজ্ঞাসা করছি, দেখো স্বামী রাগ করো না, তুমি যদি না বলো আমি জানবো কি করে? আমাকে তো জানতে হবে
নাকি? একবার বলে দাও, বারবার বলতে হবে না। আদ্যাশক্তি মা মহামায়ার কবলে যে একবার পড়ে, বড় বড় সন্ন্যাসীও থরথর করে কাঁপে। আজকে নারীর পাল্লাই যখন পড়েছে, কিচ্ছু করার নাই, পেট থেকে কথা তো বেরিয়ে যাবে। স্ত্রীর বারবার জিজ্ঞাসা করাতে, বারবার যখন জিজ্ঞাসা করছো, তাহলে শুনে নাও, আমার জীবনে সব থেকে বড় হলো শত্রু হলো নারায়ণ। ওই নারায়ণকে যদি পাই, নিজের হাতে নারায়ণকে বধ করব। মানে কত সুন্দর দেখেছেন, ভগবানকে মারবে তার এত ইচ্ছা। আর বাবা ওই নারায়ণ নারায়ণ বলতে 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 তাদের মিলন হলো, সারা রাত কেটে গেল। এর ফলে তাদের সন্তান যখন হলো ভক্ত প্রহ্লাদ। তাহলে ভক্ত কেন হলো, প্রশ্নটা এখনো এখানে লেগে আছে, উত্তর আসেনি কিন্তু এখনো ওইখানে প্রশ্ন, ভক্ত কেন হলো? অসুরের ছেলে অসুর হতে পারত, অসুরের ছেলে ভক্ত হয় কি করে? বাবা এত খারাপ, ছেলে এত ভালো হলো কি করে? শাস্ত্রে বলছে যে ঈশ্বর চিন্তা করতে করতে যদি কোনো নারী পুরুষের মিলন হয়, তাহলে তার সন্তান হবে সুসন্তান, ধর্মজ সন্তান, যেমন প্রহ্লাদ। আর কামনা বাসনার কথা চিন্তা করতে করতে যদি নারী পুরুষের মিলন হয়, তাদের যে সন্তান হবে সে হবে কুসন্তান, যার কোনো গুণ থাকবে না। তাহলে একটু মনে করে দেখুন, তাদের যখন মিলন হয়েছিল, নামটা কার চলছিল মা? হ্যাঁ, নারায়ণের কথা চলছিল, প্রসঙ্গটা তার চলছিল, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে নিতাই গৌর হরি হরি। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে জপ কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। সেই জন্য ভোজদেব গোস্বামী বলছে যে বামা কি রকম সন্তান চাও, তুমি সুসন্তান চাও না কুসন্তান চাও? বলে কেন, আমি কৃষ্ণ ভক্ত সন্তান চাই। ডাকটা ভগবানের কানে পৌঁছে গেল, ভগবান এতদিন পর কৃপা করে তার গর্ভে একটা সন্তান দিলেন। বামা হয়েছে গর্ভবতী, আর গর্ভে সন্তানকে নিয়ে তুলসী তলায় জল ঢালে, হরি সেবা করে, নারায়ণের পূজা করে, ভগবানের সেবা করে। কেমন ভাবে? হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম উলুধ্বনি নিতাই গৌর হরি বল। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবাই নম আহা যাদবাই মাধবাই কেশবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম যাদবাই যাদবাই মাধবাই কেশবাই নম আহা গোপালে গোবিন্দ রামে শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপালে গোবিন্দ রামে শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ জয় রূপী সনাতন ভট্ট রঘুনাথ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ আহা শ্রীজীবী গোপালী ভট্ট দাসী রঘুনাথ আহা শ্রীজীবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ শ্রীজীবী গোপালী ভট্ট দাসী রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। আমি এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পুরাণ যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ যাহা হতে বিঘ্ন নাশী অভীষ্ট পুরা শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম পরিয়াস শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি শ্রী গুরু বৈষ্ণব পাদি পদ্ম করিয়া
শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া এটাই নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস। নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে গর্ভে সন্তান কি ভগবানকে পূজা করে, সন্তান গর্ভে নিয়ে ঈশ্বর চিন্তা করে, প্রভাবটা তো সন্তানের উপর পড়বে। দেখতে দেখতে শুভ দিন শুভক্ষণ চলে এলো। আর যখন সেই দিন চলে এলো যেদিন গর্ভে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সেদিন শোভাটি কেমন হয়েছিল বাবা? শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। 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 আবার শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। সন্তানের বদন হেরি আনন্দিতময়। সন্তানের বদন হেরে আনন্দিতময়। সন্তানের বদন হেরে আনন্দিতময়। সন্তানের বদন হেরে আনন্দিতময়। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না। তাদের আনন্দ ধরে না। আনন্দ ধরে না। সন্তানের বদন হেরে আনন্দ ধরে না। সন্তানের বদন হেরে হৃদয় ভরে সন্তানের বদন হেরে আনন্দ ধরে না। সন্তানের বদন হেরে আনন্দ ধরে না। অভাবে সংসার, তারপর ভালো খবর, শুভ খবর, ছেলে হয়েছে গো, তোমরা উলু উলু দাও গো, উলু উলু দাও গো, উলু দাও গো। উলু দাও গো। তোমরা ধনী দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো। তোমরা ধনী দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো। তোমরা ধনী দিলে ধনী পাবে, উলু উলু দাও গো। তোমরা ধনী দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো। তোমরা ধনী দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো। সন্তানের বদন হেরি আনন্দিতময়। সন্তানের বদন হেরে আনন্দিতময়। বলছি উলুধ্বনি দাও, যত উলুধ্বনি দেবেন তত আমাদের রাই ধনির কৃপা পাবেন। ধনী দিলে ধনী পাবেন, যত ধনী হবে হরিবাসরে তত বেশি রাই ধনির আপনাদের কৃপা হবে। তাহলে সন্তান জন্ম নিয়েছে, অভাবের সংসার, তারাই তো একবেলা খায় একবেলা না খেয়ে থাকে। সেই ঘরে পুত্রের জন্ম হয়েছে, বড়ই আনন্দ, সবার মনে আনন্দ। বামা দেবী বলছে, স্বামী আচ্ছা নাম কি রাখবে বললেন না তো? নাম এমন নাম রাখবো যার জন্য জয় জয়কার হয়, সেজন্য বীরভূম জেলার বড় পণ্ডিত হয়, এই আমার ইচ্ছা আছে। আজ থেকে আমি আমার সন্তানের নাম রাখলাম জয়দেব গোস্বামী। আচ্ছা তা না হয় মানলাম, কিন্তু সন্তান জন্ম নিলে সন্তানের মুখে কি দেয় মা? আপনারা মা হয়েছেন, আপনারা তো ভালো জানবেন, ওই জন্য আপনাদের জিজ্ঞাসা করছি। সন্তান জন্ম নিলে মুখে কি দেয়? বাহ, মধু দেয়। তো স্বামী মধু কেনার তো ঘরে পয়সা নেই, যাও না গো, ওই তো সামনে দোকান আছে, একটু মধু ধার করে নিয়ে এসো। আর যেই না বলেছে ধার করে নিয়ে এসো, ভোজদেব গোস্বামী বললেন, ওগো বামা, ওগো মামা, আমি দোকান থেকে ধার করে মধু আনবো না। আনব না। তাহলে কি মধু দেবে না? নিশ্চয়ই দেব। এতদিন যে মধু আমি আমার হৃদয়ে জমা করে রেখেছিলাম, জমা করে রেখেছিলাম, ওগো সেই মধুই আমি আমার সন্তানের কর্ণে ঢেলে দেব। কর্ণে ঢেলে দেব। এই জগতের শ্রেষ্ঠ মধু একটাই আছে, সেটা কি? দোকানের মধু নয়, মধুমাখা হরিনাম। তাই বাবা, সন্তান তো কাঁদছে, জন্ম নিয়ে তো ছেলে কাঁদে। ছেলে যখন কাঁদছে কোলে করে নিয়ে আমরা মুখে মধু দিই, আর বাবা ছেলের কানে মধু ঢেলে দিল। কেমন ভাবে? এত বলি শোনাইল, মধুর হরি নাম, এত বলি শোনা শিশুর করে না মূলে
মধুমাখা হরি নাম শুনাইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে। এত বলি শোনাইল, মধুর হরি নাম। এত বলি শুনাইল, মধুর হরি নাম। মধুর হরি নাম শুনে শিশু হাসে অবিরা। মধুর হরি নাম শুনে শিশু হাসে অবিরা। জন্ম নিয়ে ছেলে কাঁদছিল বাবা, আর যখনই নাম শুনিয়ে দিল না কানে, ছেলে খিলখিল করে হেসে উঠেছে, বলে দেখো দেখো তার কাঁদা বদনে হাসি এলো। কাঁদা বদনে হাসি এলো। মধুর হরি নাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো। মধুর হরি নাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো। মধুর হরি নাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো। মধুর হরি নাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো। ভোজদেব গোস্বামী বললেন, বামা চেয়ে দেখো ওইটুকু ছেলে মা এখনো হরি নাম বোঝে না, সবে জন্ম হয়েছে, আর কানে যেই না হরি নাম শুনিয়ে দিয়েছে অমনি খিলখিল খিলখিল করে হেসে উঠেছে। বামা দেখো না গো, তুমি রাধা মাধবের কাছে যেমন ছেলে চেয়েছিলে ভগবান তোমাকে তেমনই সন্তান দিয়েছে। হরি নাম শিখিয়ে দিচ্ছে সন্তানকে। যে যাই বলি না কেন, হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। একবার নয় তিনবার বলছি। আচ্ছা মা বলুন তো, যে কলিযুগে বাস করছি, এই কলিযুগটা ভালো না খারাপ? কি মনে হয় আপনাদের? আপনারা আপনাদের মতামত জানাবেন। কলিযুগ ভালো না খারাপ? আচ্ছা প্রথমে এদিকে বলুন, ভালো না খারাপ? ভালো, সবাই একমত? আচ্ছা এদিকে, কলি ভালো না খারাপ? ভালো নয়, বেশ। কেউ বলছে ভালো, কেউ বলছে ভালো নয়। দুটো কথাই সঠিক। বলবেন কেন? কলিযুগ হচ্ছে দোষে ভরা। কলিযুগে এত অন্যায় হচ্ছে, এত অত্যাচার হচ্ছে, তাও আপনারা ভালো বললেন কি করে? বলছে তবুও ভালো। এত অন্যায় হলেও, এত অত্যাচার হলেও কলিযুগই ভালো। কেন ভালো? না কোন যুগে যেটা ছিল না, কলিযুগে সেটা হয়েছে মধুমাখা হরিনাম। শুধু এইটাই ভালো, আর কিছু ভালো নাই। আর কিছু ভালো পাবেন না কলিযুগে। কলি তো দোষে ভরা। কলির চারিদিকে শুধু দোষ, দোষ আর দোষ। একবার নারদ মুনি নারায়ণকে প্রশ্ন করছে, আচ্ছা প্রভু আমি একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? দাপর যুগটা শেষ হয়ে গেল, কলিযুগ এসেছে আসতে। দাপর যুগটা শেষ হয়ে গেল, কলিযুগ এসেছে। আমি জানতে চাই এই কলিযুগের মানুষগুলো কেমন হবে? কলিযুগের মানুষগুলো কেমন হবে? স্বভাব কেমন হবে? গুণ কেমন হবে? নারায়ণ বলছে, দেখো নারদ, কলিযুগের মানুষ দেখতে গেলে তোমাকে মর্তধাম যেতে হবে। মর্তধাম? মর্তধাম মানে কোনটা বাবা? এই যে আমরা রয়েছি, এই পৃথিবীর মাটি, এটা মর্তধাম। আমরা মর্তের বাসী। এখানে মানুষ আসে মরতে। মরতে মরতে মানে একবারে মরা নয়, কর্মের ফল ভোগ করতে। তিলে তিলে মরছি না, ওইটাই আমাদের মর্ত।
এখানেই তো আমরা মরতে এসেছি, কর্মের ফল ভোগ করতে এসেছি। তাহলে নারদ মর্তধাম বলে যাব বলে প্রস্তুত। কি করে যাচ্ছে? নারদের বাহন কি? বা ঢেকি। ঢেকিতে চেপে হাতে বিনা নিয়ে নারায়ণ 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 বলতে বলতে মর্তধামে নেমে এসেছে। এসে দেখে বেড়াচ্ছে কলিযুগের মানুষ কিরকম হবে, সবে তো যুগটা এসেছে। ওমা বাবা হঠাৎ কি দেখতে পেল জানেন? একটা পুরুষ মানুষ পেরিয়ে যাচ্ছে, তার কাঁধে একটা সুন্দরী মহিলা বসে আছে। একটা পুরুষ মানুষ, তার কাঁধে একটা সুন্দরী মহিলা বসে আছে, আর এক হাতে একটা বৃদ্ধা নারীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। দেখা মাত্র নারদ অবাক, নারদের চোখ একেবারে কপালে উঠে গেল। মনে মনে ভাবছে এ কি, কোন যুগে যা দেখিনি এ যুগে দেখতে হলো। আগেকার দিনে নারীরা পুরুষের চরণ তলে থাকতো, ঠিক তো? এটা তো হতো, চরণ ধরে বলতো স্বামী আশীর্বাদ করো, আমি যেন প্রতি জনম জনম তোমার স্ত্রী হয়, আমি যেন প্রতি জনম জনম তোমাকেই পাই, আমি যেন তোমার আগে যেতে পারি। সত্যি করে বলুন তো এখন আর কি বলে? কি গো বাবা বলে? আচ্ছা